রহমানের বান্দারা ওই রাতের বেলা আল্লাহর রহমতের দুয়ারের প্রত্যাশী হয়। এজন্য আল্লাহ বলেছেন এদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এদের স্বভাব হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, আশা এবং ভয়ের সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ আরো বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতি লোকেরা রাতের বেলা কম ঘুমায়, বরং ইস্তেগফার করে করে রাত কাটায়। যুবকরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, ফেয়ার অ্যান্ড লাভলি মাইখাও তো তোমার চেহারাটারে সুন্দর বানাতে পারলা না। বড় বড় বুজুর্গদের কাছে যাবা, তাদের সুহবতে যাবা, তাদেরকে একটু দেখবা। আল্লাহর বান্দা রাতের বেলায় 1-2 ঘন্টা ঘুমানোরও সুযোগ পায় না। তাহাজ্জুদের আমল আছে বলে এই তাহাজ্জুদের আমল গুজারি ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরে ঝরে পড়ছে। আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানরা, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা শেষ রাতের কিছু সময় তাহাজ্জুদে কাটাতে পারবো তো? ইনশাআল্লাহ। আওয়াজ তো বড় ছোট হলো, পারবো তো? তাহলে রহমানের বান্দাদের 3 নাম্বার স্বভাব হলো রহমানের বান্দা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত। যে সময় চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। এজন্য কোরআনের এই বরকতময় মাহফিলে অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এই সূরায় আয়াত সংখ্যা আছে মোট 77। 63 থেকে একেবারে 77 নম্বর আয়াত, শেষের প্রায় 1.5 পৃষ্ঠা আজকে আলোচনা করবার নিয়ত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য এমন কয়েকটি গুণ অর্জনের কথা বলেছেন। টোটাল এখানে 12টি গুণ অর্জনের কথা বলা হয়েছে। এই গুণাবলী যারা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে রহমানের বান্দা, তার প্রিয় বান্দা বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নেতা, আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের একটু কাছে যাওয়ার জন্য, একটু সুনজর পাওয়ার জন্য কত কিছু করি, আর আমার আল্লাহ বলছেন এই কাজ করো আমার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টি গুণাবলী অর্জন, 12টি গুণাবলীর উল্লেখ করেছেন, আর বলেছেন এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আমার বানানো জান্নাতের মেহমান হবে তারা। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান না হাত তোলেন তো। নারায়ে
অসুবিধা নেই। আমি আলোচনার শুরুতে আপনাদের কনসেন্ট্রেশন চেক করে নিলাম, আমরা কতটুকু মনোযোগী আছি। আমরা আলোচনা শুনবো বেহুশ হয়ে না, হুশে থেকে। আগে ফুল কথা শুনতে হবে, কথা শোনার পরে তারপর জবাব দিব। আসলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা খুব আবেগে আছি তো, এই জন্য জোশের ঠেলায় একটু হুশ চলে গিয়েছিল। অসুবিধা নাই, আল্লাহ আমাদের মুখের কথা নেন না, আল্লাহ ভেতরেরটা নেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এই আওয়াজে বললে তো হবে না, জান্নাতের আকাঙ্ক্ষা তো আপনার মুখের ভাষায় বহিঃপ্রকাশ হওয়ার কথা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই 12টি গুণ অর্জন করলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে এই 12টি গুণ আমাদের সবার ভেতরে থাকার দরকার আছে না নাই? আসেন আমরা অহেতুক কথা না বলে শুরু করি, দেখি তো কোন 12টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দা হলো তারা অহংকারী, অধ্যুতপূর্ণ আচরণের অধিকারী না হয়ে ভদ্র, নম্র, বিনয়ী হয়ে যারা রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা যারা, অহংকারী হয় না তারা। আমার সমাজে আপনি আপনার চারপাশে কত মানুষকে দেখবেন যারা অহংকারী হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করে। অহংকার করা মুমিনের স্বভাব নয়, অহংকার করা হলো শয়তানের স্বভাব, অহংকার করা হলো নমরুদ আর ফেরাউনীয় স্বভাব। মুমিন কখনো অহংকার করতে পারে না, মুমিন কখনো বড়াই করতে পারে না, কারণ অহংকারের কোনো যোগ্যতা আমার আপনার ভেতরে নাই। কারণ আমার আপনার তো কোনো স্টেবিলিটি নাই, স্থায়িত্ব নাই। আমার আপনার জীবনের স্থায়িত্ব নাই। অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই আমাদের স্থায়ী না। আমাদের সব কিছুর অবস্থা হলো এমন, এখন আছে তো কিছুক্ষণ পরে নাও থাকতে। এজন্য আমার আপনার অহংকারের কোনো যোগ্যতাই নাই। অহংকারের যোগ্যতা একমাত্র আছে যার, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কেন আল্লাহর অহংকারের যোগ্যতা আছে? তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি? অহংকার তো তার মানায়। আপনি কিসের অহংকার করেন? আপনার যা আছে কিছুক্ষণ পর নাও থাকতে। তো অহংকার করা কি আমার আপনার মানায়? জ্ঞানের বড়াই করে, বংশের বড়াই করে, টাকা পয়সার অহংকার করে, ক্ষমতার অহংকার করে, কোনো কিছু নিয়ে অহংকার করা মানুষের জন্য শোভা পায় না। জ্ঞানের বড়াই করবেন না, কারণ জ্ঞান পাওয়ার পরে যদি বড়াই আরম্ভ করেন, আপনার এই জ্ঞান ছিনিয়ে নিয়ে রাস্তার পাগল আপনাকে বানাতে পারেন কে? আল্লাহ। গ্রামে গঞ্জে প্রবাদ আছে, খালি কলস বাজে বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা জানে কম তারা চাপাবাজি করে বেশি, আর যারা জানে বেশি এরা বিনয়ী হয় বেশি। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয় ওই ব্যক্তির মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? জ্ঞানের বড়াই করা যাবে না, ঠিক তেমনি ভাবে বংশের বড়াইও করা যাবে না। আবার একইভাবে টাকা পয়সারও বড়াই করবেন না, কারণ টাকা পয়সা হলো এমন, সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে?
দেখেন নাই আপনারা বাংলাদেশে নিজের চোখেই তো দেখেছেন, জনগণের মাল সম্পদ, দেশের মাল সম্পদ চেটে পুটে খেয়ে হারামখোরের দল, হারাম উপায়ে যারা সম্পদের পাহাড় গড়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ তাদেরকে একেবারে ফকিরি বানায়া দিয়েছেন। অহংকার করা মানায় না, ক্ষমতার অহংকারও করা যাবে না। আমাদের অনেক মানুষ আছে যারা ক্ষমতা পাওয়ার পরে ভাবখানা এমন, তখন মানুষকে চিনাও না। আলেমুল আমাদেরকে অনেকে ক্ষমতা পেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, হুমকি দিত দেশ থেকে বাইর কইরা দিব। ইউটিউবে এখনো তাদের বক্তব্যগুলো রেকর্ড আছে। হুজুররা এই দেশে আছে, ক্ষমতার বড়াই করেছে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা। কিসের বড়াই করেন আপনি? কিসের বড়াই করেন আপনি? আমার আল্লাহ যখন যাকে চাইবেন একদম ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, খবরদার বান্দা তুমি অহংকার করো না। কিসের বড়াই করো? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا। আল্লাহ তাআলা বলছেন, জমিনে অহংকারী হয়ে চলাফেরা করো না। কিসের বড়াই করো? তুমি তো অহংকারের সাথে মাটির উপরে হেঁটে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না, কিংবা অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে তুমি তো আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সাইয়েদনা লুকমান হাকিমের নাম আমরা জানি। তিনি কোনো পয়গাম্বার ছিলেন না, কোনো নবী রাসূলও ছিলেন না, কিন্তু তাকে আল্লাহ হিকমত দিয়েছিলেন। তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন, সেগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ সেই নসিহতগুলো কোরআনে কারিমের ভেতরে ঢুকিয়ে দিয়ে লুকমান হাকিমের নামে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে নসিহত করতে যেয়ে তার সন্তানকে তিনি বলেছিলেন, কোরআনে কারিমের সূরা লুকমানের, কোরআনে কারিমের সূরা লুকমানের ভেতরে আল্লাহ বলছেন 18 এবং 19 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তিনি তার ছেলেকে বললেন, বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারের বসে মানুষের সাথে কথা বলো না, কারণ নিশ্চয়ই কোনো দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে অহংকারীদেরকে আল্লাহ যেহেতু অপছন্দ করেন, আমরা অহংকারী হব না বিনয়ী হব? আসতে বলবেন না, জোরে বলেন আমরা কি হব? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। আর যে ব্যক্তি অহংকার করবে দুনিয়া আখিরাতে তাকে শাস্তি দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তাহলে অহংকার ত্যাগ করো, ভদ্র হও, নম্র হও, বিনয়ী হও। এজন্য আল্লাহ এখানে রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে শুরুতেই বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন এদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এদের স্বভাব হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, আশা এবং ভয়ের সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ আরো বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন وبالأسحار هم يستغفرون। জান্নাতি লোকেরা রাতের বেলা কম ঘুমায়, বরং ইস্তেগফার করে করে রাত কাটায়। যুবকরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, ফেয়ার অ্যান্ড লাভলি মাইখাও তো তোমার চেহারাটারে সুন্দর বানাতে পারলা না।
বড় বড় বুজুর্গদের কাছে যাবা, তাদের সুহবতে যাবা, তাদেরকে একটু দেখবা। আল্লাহর বান্দা রাতের বেলায় 1-2 ঘন্টা ঘুমানোরও সুযোগ পায় না, তাহাজ্জুদের আমল আছে বলে এই তাহাজ্জুদের আমল গুজারি ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরে ঝরে পড়ছে। আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানরা, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা শেষ রাতের কিছু সময় তাহাজ্জুদে কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ তো বড় ছোট হলো, পারবো তো? তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর স্বভাব হলো রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। তাহলে রহমানের বান্দাদের 1 নম্বর যে গুণ আছে ভদ্র হওয়া, নম্র হওয়া, বিনয়ী হওয়া। এই গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করার দরকার আছে না নাই? কি করে আমরা ভদ্র হব? যুবক ভাইদেরকে বলছি, রাস্তাঘাটে যখন মুরব্বীরা থাকবেন, বয়সে বড় যারা থাকবেন, তাদেরকে আমরা সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, সমবয়সী যারা আছে তাদের প্রতি আন্তরিকতাপূর্ণ আচরণ আমরা দেখাবো। চলনে বলনে কথনে আচার ব্যবহারে যেন আমাদের থেকে কোনো অহংকারের বহিঃপ্রকাশ না হয়। আমরা সব সময় নম্রতার সাথে ভদ্রতার সাথে জমিনের বুকে বিচরণ করব। তাহলে আমাদেরকে তার প্রিয় বান্দায় যিনি পরিণত করবেন তিনি কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা মোনাজাত পর্যন্ত চুপচাপ বসে থাকতে পারবো না ইনশাল্লাহ? আপনারা ভয় পাইয়েন না যে হুজুর যে বলুন 1.5 পৃষ্ঠা, আল্লাহ জানে কয় ঘন্টা লাগে। আমি আমার জীবনেও লম্বা বক্তৃতা করতে অভ্যস্ত নেই। দেখেন না, আমি খুতবা পড়ে কোনো ভূমিকাই দিই না। আমি কি এখানে SSC HSC অনার্স মাস্টার্সের পরীক্ষার খাতা পাইছি নাকি যে কিছুক্ষণ ভূমিকা লিখবো তারপর উপসংহার দিব? একদম ডিরেক্ট কথাবার্তা আমরা বলি, সময়ের বরকত নষ্ট না করি। আমরা কথা বলবো কম, কাজ করব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বলে। এই জন্য আপনারা কয়েকটা মিনিট ধৈর্য ধরে আমাকে সহযোগিতা করেন, দেখবেন খুব অল্প সময় আমরা শেষ করে মোনাজাত করে আমরা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, রহমানের বান্দারা অহংকারী হয় না বিনয়ী হয়? এপাশ থেকে তো কেউ কথা বলেন না, অহংকারী না বিনয়ী? আল্লাহ আমাদের সবাইকে তুমি বিনয়ী বানিয়ে দাও। নাম্বার 2 নম্বর, দেখেন তো এই 2 নম্বর স্বভাবটা, সুবহান আল্লাহ, এটা কত চমৎকার। এই গুণ যদি আমাদের থাকে, এই বাখরনগর এই এলাকার চিত্র বদলে যাবে। শুনেন তাহলে রহমানের বান্দা কারা? মন্দের জবাবে মন্দ না করে মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা, রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়বেন না? রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, তারা হয় সহনশীল। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদের সাথে তর্ক করে না, জাহিলদেরকে সালাম দেয়, বলে ভাই আপনার সাথে তর্ক করার মতো সময় আমার সময়ের দাম আছে। তারে গালি দেয় কিন্তু সে জবাবে গালি দেয় না। আমার আপনার নবী তিনি যখন মক্কায় কালিমার দাওয়াত শুরু করেছেন, আমার আপনার নবীকে কাফিরের দল পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যুক বলেছে, কবি বলেছে, গণক বলেছে। তাদের এই মন্দ ব্যবহারের জবাব হিসাবে নবীজি কি কোনোদিন তাদের সাথে বাজে ব্যবহার করেছেন নাকি? বরং আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীরা যা বলে আপনি ধৈর্য ধারণ করুন আর উত্তম ভাবে এদেরকে এড়িয়ে চলুন। মন্দের জবাব কখনো মন্দ দিয়ে হয় না। আমাকে গালি দিলে আমি গালি দিব না, আমার সাথে খারাপ আচরণ করলে আমি খারাপ আচরণ করব না। এটা হলো মুমিনের স্বভাব, এটা হলো আল্লাহর বান্দার, আল্লাহর প্রিয় বান্দার স্বভাব। এইদিকে তাকান না, আমার দিকে তাকান। এটা কত বড় কথা শোনেন। আপনারা এখানে একজন গালি দিয়েছে, আপনি বলবেন তোর এত বড় সাহস, আরেকটা দিলেন গালি। না 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 না, এটা তো আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য নয়। সে গালি দিবে, আপনি চুপ থাকবেন, চলে যাবেন, বলবেন হুজুর এটা কেমন কথা? গালি দিবে আমি চুপ থাকবো? আপনার নবীকে, আমার নবীকে
আমার আপনার নবীকে কাফিররা এত গালি দিয়েছে, নবী কি কোনোদিন গালি দিয়েছেন? জোরে বলেন, গালি দিয়েছেন? গালি দেন নাই, বরং আপনার গীবত করে, আপনার সমালোচনা করে, আপনাকে দেখতেই পারে না। বাখননগরে বা কোম্পানিগঞ্জ বাজারে পাইছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আসেন আপনার এনে এক কাপ চা খাই। গালির জবাব গালি দেওয়া লাগে না, চা খাওয়াইতে বলছেন না, এটা জুতার বাড়ির সমান হবে। কথাটা কি বুঝছেন কি বলছি? আবার বলি, গালের জবাব গালি না, ওই যে তারে বলছেন আসেন ভাই একটু চা খাই, মুচকি হাসি দিয়ে বলছেন না, এই ব্যবহার জুতার বাড়ির চেয়ে কঠিন হবে। ও বলবে হায় হায় হায়, কোন মানুষকে গালি দেই, কার সমালোচনা করি, কারে দেখতে পারি না, এত ফেরেশতার মতো মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু এই আচরণের অধিকারী হতে পারবেন? হ্যাঁ, গন্ডারের চামড়া বুঝেন? গন্ডারের চামড়া মানে বুঝেন না? মানে আপনারে যাই বলুক কোনো রিপ্লাই হবে না, কোনো রিপ্লাই হবে না। সবর করেন, চুপচাপ থাকেন, ব্যবহারে বংশের পরিচয়। যে গালি দেয় সে গালি দিয়ে বুঝাইছে ওর ব্যবহার কেমন। যে খারাপ কথা বলে, বাজে কথা বলে, ওই যে ব্যবহারে বংশের, ওই যে কি বলে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়। কথাটা বড় দামি কথা নয়। আমাকে গালি দিয়েছে, আমি কি গালি দিব নাকি? দেখবেন আমরা যারা আলেমরা আছি, আমরা যারা সত্য কথা বলি, এক গ্রুপ আমাদেরকে ভালোবাসে, আর এক গ্রুপ কি করে গালি দেয়। আপনারা কি দেখেছেন আমরা তাদেরকে গালি দিতে? দেই না, কারণ যে সবার কাছে ভালো হয় এটা মুমিন না, মুনাফিক। আপনি সত্য কথা বললে আপনি সত্যপন্থীদের কাছে ভালো থাকবেন, প্রিয় থাকবেন, আর অসৎপন্থীদের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। কিন্তু যারা আপনাকে ভালোবাসে না, আপনার আচরণ হবে এমন, যে আমাকে ভালোবাসে তাকেও আমি ভালোবাসি, যে আমাকে ভালোবাসে না তাকে আরো আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। এর নাম কি? আমার নবী তায়েফে গিয়ে 10 দিন দাওয়াত দিয়েছেন। জোরে বলেন তো কই দিন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল বলেন তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে, গানে তো বলতেছেন গজল গায়ে, তোমাকে ভুলি আমি কেমন, মনে যেহেতু রাখছেন তাহলে এইভাবে মনে রাখেন, এই কাফিরের দল নবীকে রক্তাক্ত করেছে। আমার নবী বদদুয়া করলে তায়েফ থাকতো না, ধ্বংস হতো। মায়ের জবাবে মায়ের না দোয়া। হাই হাই, এই আচরণ, এই অভ্যাস তো আমাদের নাই। কেউ যদি রাস্তায় গালি দেয়, কয় হুজুর আপনি দাঁড়ান তো, আমি তারা একটু সাইজ করে আসি। না, আমরা বাজে আচরণের পরিবর্তে বাজে আচরণ নয়, মন্দের জবাবে মন্দ নয়, মন্দের জবাব ভালো দিয়ে দিব। কেউ আমার দিকে লাঠি নিয়ে আসবে, আমি তাকে ফুল দিব। তোমার সাথে আমার ঝগড়া করার কোনো টাইম। কেউ তর্ক করে দেখবেন, আমি তো বাংলাদেশের গ্রামে গঞ্জে যে চায়ের দোকান, টঙের দোকান, এটার নাম দিয়েছি সেকেন্ড পার্লামেন্ট। এখানে বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খোরেরা সাংসদের ভূমিকায় থাকে। হ্যাঁ, এইটা কিন্তু মোমেন বান্দার গুণ নয়, সেগুলি এড়িয়ে চলে, সময় নষ্ট করে না, মন্দ কোনো কাজে জড়ায়। আমরা এই গুণে গুণান্বিত হতে পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি? দেখেন দুইটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। নাম্বার 3, রহমানের বান্দা হলো তারা রাতের বেলা সময়গুলোকে কাজে লাগায় যারা, রহমানের বান্দা হলো তারা। প্রশ্ন হলো, রহমানের বান্দারা রাতের সময়টা কেমনে কাজে লাগায়? আমরা রাতের বেলা কি করি? আমরা রাতের বেলা অনেকেই রাতের সময়টাকে বিভিন্নভাবে কাটাই। কেউ আমরা রাতে ঘুমাই, কেউ বা আবার রাতের বেলা 3টা 4টা পর্যন্ত জেগে জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে।
আমার যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকে ইউটিউবে পড়ে থাকে। আমার কথা কি শুনতেছেন? আচ্ছা, ঠিক বেঠিক না বুঝলে আগে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আমাদের দেশ থেকে এখন মাহফিলের রুহানিয়ত হারিয়ে যাচ্ছে। এই যে একটু পর পর ঠিক ঠিক, আচ্ছা আপনি ঠিক বললেও কোরআনের কথা, ঠিক না বললেও কোরআনের কথা আবার ঠিক। আপনাদেরকে 2টা শব্দ শিখাই দেই, বলবেন আর সওয়াব হবে, বলবেন আর সওয়াব হবে, বলবেন আর সওয়াব হবে। ফজিলতের কথা শুনলে ঠিক না বলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনলে বলবেন আল্লাহু আকবার। ঠিক ঠিক বললে সওয়াব নাই, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে সওয়াব জোরে বলেন আছে না নাই? আমরা রাতের বেলা কেউ ঘুমাই, কেউ জেগে জেগে খেলা দেখি, কেউ আবার আড্ডা দেই, তামাশা করে, কেউ আবার মোবাইল চালায়। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তোমার প্রিয় বান্দারা রাতে কি করে, জান্নাতি বান্দারা রাতে কি করে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু সাজদা দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ভুলে, গাল ভুলে, আর আমার আপনার নবীর রাত কাটতো। দেখেন তো নবীজির রাত কাটে কেমনে, আর আপনার রাত কাটে কেমনে? আপনার রাত কাটে ঘুমায়া ঘুমায়া, আপনার রাত কাটে খেলা দেখে দেখে, আপনার রাত কাটে ফেসবুক চালাতে চালাতে, আর আমার নবীর রাত কাটে তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে, পা মুবারক ফুলিয়ে দীর্ঘ সময় আল্লাহকে ডাকতে ডাকতে। এটা কি আমার কথা? আচ্ছা আপনি কেমন? আপনার কাছ থেকে দেখে সবচাইতে বেশি কে? আপনার বউ। দুনিয়াতে আপনাকে সবচেয়ে কাছ থেকে কে দেখে? ঠিক বললাম না কথাটা? বউই তো দেখে আপনাকে সব থেকে কাছ থেকে, আপনার ইনসাইড আউটসাইড সব জানে। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, লম্বা সময় ধরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমার আপনার গাল ফুলে, শরীর ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে পা মুবারক ফুলে যায়। আল্লাহু আকবার। তিনি বললেন লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো কেন এত কষ্ট করেন? আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, তো আপনি এত কষ্ট করেন কেন? আমার নবী তখন বললেন আয়েশা গো শোনো, এই যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, এই জন্য আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। এই জন্য কি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর শুকরিয়ার বহিঃপ্রকাশ ঘটাবো না? সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, এক একটা চেহারা দেখছেন নাকি? হ্যাঁ, জুয়ান বয়সে তার গাল টাল ভাঙ্গা হাড্ডির চিপার ভিতরে মাংস ঢুকে গেছে। রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, তো ও ঘুমায় না রাতে ঠিকঠাক মতো, ওর যৌবন চিপায় চাপায় নষ্ট করে, ও রাতের বেলা জিনা ব্যভিচারের সাগরে ডুবে থাকে। এখনই তো সময় চরিত্র গঠন করার। যুবক ভাইরা রাতের বেলা ফেসবুক, ইউটিউব আর ইন্টারনেটে ডুবে থেকে সময় নষ্ট না করে তাহাজ্জুদে দাঁড়ান। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ,
আর তাহাজ্জুদের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। তাও সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনি বুঝেন নাই তো যে তাহাজ্জুদের মুয়াজ্জিন আল্লাহ কেমনে? শুনেন, 5 ওয়াক্ত নামাজের জন্য দেখবেন আজানের টাইমে, নামাজের টাইমে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন না? তাহাজ্জুদের টাইমে কেউ আর ডাকে না, কোনো আজান। ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, আল্লাহর আজানটা একটু অন্যরকম। আল্লাহ কিভাবে আজান দেন? হাদিস শরীফ এটা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এসে ডাকেন। আজান অর্থ ডাকা, আজান অর্থ। আর আল্লাহ তাহাজ্জুদের টাইমে যখন সবাই ঘুমে তখন আল্লাহ এসে একটা ডাক দেন, মান যাল্লাযী ইয়াদউনি, কে আছে এ গভীর রাতে আমাকে ডাকবে, আমার সাথে একটু প্রেম ভালোবাসা বিনিময় করবে। সে উঠে যেন আমাকে ডাকে, ফাআস্তাজিবা লাহু, সে মনে রাখে যেন সে ডাকা মাত্রই আমি তার ডাকের জবাব দিব। মান যাল্লাযী ইয়াসআলানি, আল্লাহর আযান শেষ হয় নাই। মান যাল্লাযী ইয়াসআলানি, কে এমন আছে যার অনেক চাওয়া, তার এইটা ওইটা অনেক কিছু লাগবে, সেজন্য উঠে এখন চায়, যা চাইবে ফাউতিয়াহু, সব আমি দিয়ে দিব। এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে যে গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে আছে, আমাকে একটু ডাক দিক, একটু ক্ষমা চাক, ফাউগফির লাহু, তার গুনাহ মাফ করে গুনাহের সাগর থেকে তারে তুলে আমি আমার রহমতের সাগরে তাকে ডুবিয়ে দিব। ওই সময় ঘুমানো দরকার না আল্লাহকে ডাকা দরকার? বলেন তো, এই যে রাত হয়ে গেল, সবার বাড়ির দরজা রাতে বন্ধ হয় না খোলা থাকে? জোরে বলেন, বন্ধ না খোলা? দুনিয়ায় সব মানুষের দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের রহমতের দুয়ার খোলা থাকে, তিনি কে? রহমানের বান্দারা ওই রাতের বেলা আল্লাহর রহমতের দুয়ারের প্রত্যাশী হয়। এজন্য আল্লাহ বলেছেন এদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এদের স্বভাব হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, আশা এবং ভয়ের সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ আরো বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতি লোকেরা রাতের বেলা কম ঘুমায়, বরং ইস্তেগফার করে করে রাত কাটায়। যুবকরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, ফেয়ার অ্যান্ড লাভলি মাইখাও তো তোমার চেহারাটারে সুন্দর বানাতে পারলা না। বড় বড় বুজুর্গদের কাছে যাবা, তাদের সুহবতে যাবা, তাদেরকে একটু দেখবা। আল্লাহর বান্দা রাতের বেলায় 1-2 ঘন্টা ঘুমানোরও সুযোগ পায় না। তাহাজ্জুদের আমল আছে বলে এই তাহাজ্জুদের আমল গুজারি ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরে ঝরে পড়ছে। আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানরা, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা শেষ রাতের কিছু সময় তাহাজ্জুদে কাটাতে পারবো তো? ইনশাআল্লাহ। আওয়াজ তো বড় ছোট হলো, পারবো তো? তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর স্বভাব হলো রহমানের বান্দা